আপনার ভিডিওতে মোটামুটি 3-4 ভিউ এসে থেমে যাচ্ছে। 3-4 ভিউ এসে যদি থেমে যায় তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখার অনুরোধ রইল। তো সম্পূর্ণ পরিমাণে দেখে বুঝতে পারবেন আপনার ভিডিওতে কোথায় ভুল রয়েছে, সেই সব ভুলকে খুঁজে বের করে সেই সব জায়গাকে সংশোধন করে তবেই আপনার ভিডিওটা ভাইরাল হবে, তবেই আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং তার পাশাপাশি কি করবে, আবার আপনার চ্যানেলটাকেও র্যাঙ্ক করবে। সেই সব ভিডিও যখন ভাইরাল হবে তখন আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। তাই চলুন আজকে আপনাদের ভিডিওতে কেন ভিউ কম আসে এবং সেই সব বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি বিশেষ একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে, কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত আমরা নিয়ে এসে থাকি। চলুন এবার মেন ভিডিওতে চলে যাওয়া যাক। ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলবো যে আমাদের ভিডিওতে কেন ভিউ কম আসছে সেই বিষয়টাকে আমাদের আগে ফলো করতে হবে। আমরা কোথায় ভুল করছি, আমাদের যে থাম্বনেলটা তৈরি করছি থাম্বনেলটাতে ভুল করছি না আমাদের টাইটেলটাতে ভুল করছি, বা আমরা কি করছি আমরা ডেসক্রিপশনটা লিখতে ভুল করছি। তো আপনাদেরকে এই সব কেমন করে বিষয়গুলো সম্পূর্ণ সঠিক পরিমাণে লিখবেন এবং সেই সব বিষয় নিয়ে আপনাদেরকে বলবো আজকে। সাপোজ ধরুন আমরা কি করেছি, আমরা ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আমরা ইউটিউব চ্যানেলটা যখন তৈরি করি তখন আমরা কিছুই জানি না, সেই বিষয়ে আমাদের অভিজ্ঞতাটা কম আছে। তো সেই বিষয়ে কি রয়েছে, সেই বিষয়ে কিছু ভিডিও আমাদেরকে দেখে নিতে হবে, দেখে নিয়ে তারা কেমন কোন কোয়ালিটির ভিডিও করেছে কোন চ্যানেলটাতে সেই সব সাজেশন আমাদেরকে নিয়ে আসতে হবে। সেই সব সাজেশন অনুযায়ী আমরা যদি কাজ করি তাহলে আমাদের চ্যানেলটা দ্রুত গতিতে ভাইরাল করবে। তো আমাদের এবার আসা যাক এবার কি আমাদের টাইটেলটা কেমনভাবে লিখবো। টাইটেলটা আমাদের মেন ম্যাটার করে। টাইটেলটা আমরা যদি টাইটেলটা সঠিকভাবে দিতে পারি তাহলে আমাদের ভিডিওটা সার্চ লিস্টে আসবে, সার্চ লিস্টে আসার সঙ্গে সঙ্গে আমাদের সেখান থেকে ভিউ আসবে। তা আমাদের কেমন করে সার্চ লিস্টে নিয়ে আসবো আমাদের ভিডিওগুলো সেই প্রসেসিংটা আগে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন এবার মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। তো মোবাইল স্ক্রিনে এসে আমার কি করতে হবে, আমাকে প্রথমে আমার ভিডিওটাকে সার্চ লিস্টে নিয়ে আসতে হবে, তবেই আমাদের ভিউগুলো আসবে। তো সার্চ লিস্টে নিয়ে আসতে গেলে আমাকে কি করতে হবে, ইউটিউবটা ওপেন করতে হবে। ইউটিউবটা ওপেন করে এখানে আমাদেরকে সার্চ করতে হবে। আমরা যেহেতু ইউটিউব চ্যানেল ক্রিয়েট কেমন করে করব, প্রথম স্টেপটা আমরা কেমন করে তৈরি করব, আমরা টাইটেলটা কেমনভাবে লিখব। তো এখানে লিখে দিচ্ছি ইউটিউব লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখুন চলে এসেছে অনেক কিছু বিষয়। ইউটিউবের থেকেও সহজ টুইটারে টাকা ইনকাম। তো আমরা এই বিষয়ে আমরা যদি ভিডিও করতে চাই তাহলে আমরা এই টাইটেলটা দেওয়াটা আমাদের বেটার হবে। তো এবার কি বলছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট। তো ইউটিউব চ্যানেলটা যদি লেখা যায় তাহলে এখানে দেখুন আমাদের টাইটেলটাকে প্রথমে আমাদের এই ক্যাটাগরির ভিডিওটা যদি তৈরি করি তাহলে আমাদের এই পজিশনের টাইটেলটা আমাদেরকে দিতে হবে। টাইটেলটা দেওয়ার পরে এখানে আমরা যদি এই ভিডিওটাতে ক্লিক করি, এই লিঙ্কে ক্লিক করি, তো সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম প্রচুর পরিমাণে ভিডিও চলে আসবে। তো এবার ডেসক্রিপশনটা কেমন করে লিখেছে, এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তবেই বুঝতে পারবেন ডেসক্রিপশনটা কেমন করে লিখেছে। তো এবার আপনাদেরকে বলবো ডেসক্রিপশনটা আপনাদেরকে একটু ফলো করি। যদি আমরা একটু এই লেখাটা এই টাইটেলটা দেওয়ার পরে আমরা ডেসক্রিপশনটা কেমন লিখেছে সেটা যদি আমরা ফলো করি তাহলে আমরা কি করব, আমরা ভিডিওটাতে একটু ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কি বলছে যে মোর যে অপশন রয়েছে সেই মোর অপশানে ক্লিক করব। মোর অপশানে ক্লিক করে দেখুন এখানে আমাদের যে টাইটেলগুলো দিয়েছে, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ক্যাসে বানায়, এই রকম বিশেষ যে অপশানগুলো রয়েছে এই সব বিষয় আমাদেরকে কি করতে হবে, আমাদের ডেসক্রিপশনে ভালোভাবে দিতে হবে। যেগুলো র্যাঙ্ক রয়েছে সেই সব ট্যাগগুলো আমাদেরকে দিতে হবে। এইবার র্যাঙ্ক করেছে সেই সব ট্যাগগুলো আপনি কোথায় পাবেন, এটা আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা এই র্যাঙ্ক করেছে সেই সব ট্যাগগুলো আমরা কোথায় পাবো। তো আমাদেরকে কি করতে হবে, আমাদের এখান থেকে চলে যেতে হবে। তো এই অপশানটাকে আমরা কি করব, কপি করে নেব। ক্রোমোতে এসে আমাদের এখানে লিখতে হবে র্যাপিড ট্যাগ। র্যাপিড ট্যাগ লেখার সঙ্গে সঙ্গে উপরে যে অপশানটা চলে এসেছে সেই অপশানটাতে ক্লিক করব। সেই অপশানে ক্লিক করে আবার উপরে একটা লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে এখানে আমাদেরকে দুটো ভার্সন দেবে। এখানে কি বলছে দেখুন, ইউজ ট্যাগ জেনারেটর। তো এখানে কি বলবো, ইউজ ট্যাগ জেনারেটরে ক্লিক করব। ইউজ ট্যাগে জেনারেটরে ক্লিক করার পরে এখানে আমাদের কি এসেছে, টিকটক ট্যাগ এসেছে এবং ইউটিউব ট্যাগ এসেছে। তো আমরা কি করব, আমরা প্রথমে টিকটক ট্যাগটা আমরা ব্যবহার করব। তো যে লিঙ্কটা আমি ব্যবহার করেছিলাম সেই লিঙ্কটা এখানে পাস্ট করে দিয়েছি। পাস্ট করার পর এখানে আমি সার্চ করব।
সার্চ করে আমাদের সামনে দেখুন এখানে প্রচুর পরিমাণে সেই সম্পর্কে ট্যাগগুলো আমাদের সামনে চলে এসেছে। এই সব ট্যাগের উপরে কি করতে হবে, এইগুলোকে আমাদের কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমাদের ডেসক্রিপশনটা সুন্দরভাবে লিখতে হবে, যে রিলেটেড আমাদের ভিডিওটা দেখা গেল টেক রিলেটেড ভিডিও, তো ভিডিওর সাথে সম্পর্ক আছে এই রকম বিশেষ ট্যাগগুলোই আমাদেরকে ব্যবহার করতে হবে। দেখা গেল আমাদের আমাদের ভিডিওর সঙ্গে কোনো সম্পর্কই নেই, যে ট্যাগটা লাগিয়েছি সেই রকম ট্যাগ লাগালে আমাদের ভিডিওটা ভাইরাল হবে না, আমাদের নতুন নতুন যে অডিয়েন্স আছে তাদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছাবে না। এটাই হলো মেন উদ্দেশ্য। এবার আপনাদেরকে আরও বিশেষ ট্যাগ লাগানোর আরও যে জায়গা রয়েছে সেই সব বিষয়গুলো আপনাদেরকে এবার বলবো। তো এটাকে কপি করে নিয়েছি, কপি করে আমি কি করব, আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার তৃতীয় ধাপে যে ট্যাগগুলো লাগাতে হবে সেই বিষয়টা আপনাদেরকে বলছি। এবার সেই বিষয়টা বলতে গেলে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো আমি এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে এসে আমাকে কি করতে হবে, আমাদের ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। ওয়াইটি স্টুডিওতে এসে কন্টেন্টে চলে যেতে হবে। কন্টেন্টে চলে এসে এখানে কি করতে হবে, আবার সেই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে। ভিডিওর উপর ক্লিক করে এখানে পেন্সিল আইকনিকে ক্লিক করতে হবে। এখানে দেখুন নিচের দিকে লক্ষ্য করুন, এখানে কি রয়েছে, ট্যাগ শর্ট রিমিক্স ক্যাটাগরি অ্যান্ড মোর। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে ট্যাগ দিতে হবে। আমাদের এখানে ট্যাগগুলো সুন্দরভাবে ভিডিও রিলেটেড যতগুলো ট্যাগ আছে সুন্দর সুন্দর ট্যাগগুলো এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। এখানে এইভাবে লেখার পরে এখানে আমরা যদি একটু পেজ ছাড়ি তাহলে দেখুন ট্যাগ আকারে নিয়ে নিয়েছে। এই রকম সুন্দর সুন্দর ট্যাগগুলো আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে আপনাদেরকে কি করতে হবে, সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ভিডিওগুলো সার্চ লিস্টে পৌঁছে যাবে। এই রকমই একটি অপশন আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকে মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন করে 2-3 ভিউ আসা থেকে আপনারা বিরত থাকবেন, এবং এইভাবে যদি ভিডিওগুলো আপলোড করেন এবং এইভাবে যদি মেনটেন্স করে আপনার ভিডিওটাকে আপলোড করেন, সম্পূর্ণ পরিমাণে আপনার ভিডিওটা ভাইরাল হবে, এতে কেউ আটকাতে পারবে না। আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে, কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত আমরা নিয়ে এসে থাকি। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।